আজকের বাজারগুলো যে মানুষটা পাঠিয়েছে সে মানুষটা হচ্ছে পারভেজ ভাইয়া, দেশ এবং প্রবাসী ভাই বোনদের জন্য। আর এই ভাই বোনেরা যদি আমার পাশে না থাকতো তাহলে আমি আমার স্বামীর চিকিৎসা আমি কখনোই করতে পারতাম না। লাইক শেয়ার করে অবশ্যই আমাদের পাশে থাকবেন আমার স্বামীর চিকিৎসার জন্য। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সকলে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। হাসিনার আব্বুর শরীরটা ভালো না, বাড়িতেই ছিলেন, তো ভাইয়া ফোন দিয়ে ডেকেছিলেন বাজারের উপর দেখা করার জন্য। ব্যাগ ভর্তি যে বাজারগুলো, এই বাজারগুলো সে ভাইয়াই পাঠিয়েছে। আর কোন ভাইয়া পাঠিয়েছে সেটা আপনাদের অবশ্যই জানাবো। আগে আপনাদেরকে কি বাজার পাঠিয়েছে সেইগুলো দেখাবো। এখানে 1 লিটার সয়াবিন তেল আছে, 2টা ব্রিকেট মাছ আছে, আরো 2টা ছোট সিলভার আছে, আরো আছে বাটা মাছ, আরো দিয়েছে পেঁয়াজ রসুন। আর পেঁয়াজ রসুন কটা কিন্তু অনেক সুন্দর আছে। এখনকার পেঁয়াজ তো নষ্ট বের হচ্ছে, তবে এই পেঁয়াজগুলো শুকনো পেঁয়াজ। আরো অনেকগুলো আলু দিয়েছে, তার সাথে আছে জিরা। আর জিরাগুলো কিন্তু অনেক সুন্দর আছে। বললাম না যে ডাউলও দিয়েছে। আর ডাউল এখানে 2 ধরনের ডাউল দিয়েছে, একটা আছে মসুরের ডাউল, আর ডাউলটা হচ্ছে দেশি ডাউল। আরও দিয়েছে কালার ডাউল, আর কালার ডাউলটা কিন্তু অনেক সুন্দর পরিষ্কার আছে। আর এই ডাউলটাতে অনেক সুন্দর একটা বাসনা বের হচ্ছিল। আর বাসনা পেয়ে ডাউলটা আমি কয়টা খেয়ে নিলাম। আর কালার ডাউলটা চাবায় খাইতে আমার অনেক ভালো লাগে। বাজারের সাথে আমার ছেলের 1 প্যাকেট বিস্কুটও দিয়েছে। আর যে বিস্কুটটা দিয়েছে এই বিস্কুটটা আমার ছেলেটা অনেক দিনই খাইতে পারবে। আর বিস্কুট ঘরে থাকলে একটাই সুবিধা, হাসান কোনো সময় বলবে না আম্মু টাকা দাও খাওয়াতে খাবো। যে মাছগুলো পাঠিয়েছে স্বামী সন্তানকে নিয়ে অনেক দিনই খাইতে পারবো ইনশাল্লাহ। আজকের বাজারগুলো অনেক সুন্দর আছে। আর আজকে বাজার দিয়েছে বিষয়টা কিন্তু তা না, ভাইয়া মাঝে মাঝেই আমাদের জন্য বাজার করিয়ে দেয়। আপনাদেরকে বাজারগুলো সম্পূর্ণ আমি দেখাইছি। এখন বলবো বাজারগুলো কে পাঠিয়েছে। আজকের বাজারগুলো যে মানুষটা পাঠিয়েছে সে মানুষটা হচ্ছে পারভেজ ভাইয়া। পারভেজ ভাইয়া অনেক বড় মনের একটি মানুষ। আমি তাকে সম্মান করি এবং শ্রদ্ধা করি। সে কিন্তু আমাদের রক্তের সম্পর্কে কেউ না, কিন্তু তার ব্যবহারে মনে হয় সে আমাদের অনেক আপনজন। আর রক্ত সম্পর্কের মানুষগুলোই যে আপন হয়, বিপদের দিনে পাশে থাকে, এটা কিন্তু একেবারেই ভুল ধারণা। আর এটা বোঝা যায় বিপদে পড়লে। সবাই পারভেজ ভাইয়ের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন তাকে সুস্থ এবং ভালো রাখে। সুস্থতা আল্লাহ তাআলার অনেক বড় একটি নিয়ামত। আমার প্রত্যেকটি মোনাজাতে কাদের জন্য দোয়া থাকে জানেন? দেশ এবং প্রবাসী ভাই বোনদের জন্য। আর এই ভাই বোনেরা যদি আমার পাশে না থাকতো তাহলে আমি আমার স্বামীর চিকিৎসা আমি কখনোই করতে পারতাম না। আমার সন্তানটা এতিম হয়ে যেত। আল্লাহ তাআলা তাদের উসিলায় আমার স্বামীর চিকিৎসাটা চালানোর ক্ষমতা দিয়েছে। আমার এই দুঃখের দিনে তারা পাশে আছে, আমি তাদেরকে কখনোই ভুলবো না। ঘরের মধ্যে মাছ কাটা দেখে অনেক আপুরাই বলতে পারেন ঘরের মধ্যে মাছ কাটতেছে নোংরা। আসলে আপু অনেক রাত হয়েছে, এত রাতে বাহিরে মাছ কোটাটা ঠিক না, তাই আমি ঘরের মধ্যেই কাটতেছি। আর এই মাছগুলো কেটে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে লবণ দিয়ে মাখায় রাখবো। আমাদের তো ফ্রিজ নাই, আর এত রাতে তো একজনের বাড়িতে যাওয়াও যায় না। সকালে মাছগুলো ধুয়ে পাশের বাড়ির ফ্রিজে রেখে আসবো। সবাই আমাদের পেজটি ফলো দিয়ে লাইক শেয়ার করে অবশ্যই আমাদের পাশে থাকবেন আমার স্বামীর চিকিৎসার জন্য।